বলবো না, আপনাকে বুক ফুলিয়ে বলতে হবে যে পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা এই সমস্ত জাতীয়তাবাদ ফাতীয়তাবাদ এগুলো সব ভুলে বসায় দিতে হবে। সারা দুনিয়ার মুসলমানদের জাতীয়তাবাদ একটাই, মুসলিম। সারা দুনিয়ার মুসলমানদের জাতীয়তাবাদ কি? বলেন না, বলেন বলেন। সারা দুনিয়ার মুসলমানদের জাতীয়তাবাদ কি? আর বলবেন এই যে আমরা বাংলাদেশি পরিচয় দিই, এটা আমাদের দেশীয় পরিচয়। আমরা বাংলাদেশি পরিচয় দিই, এটা দেশীয় পরিচয়। ওরা পাকিস্তানে পরিচয় দেয়, দেশীয় পরিচয়। শুনেন, দেশের চেয়ে ধর্ম বড়। বলেন, দেশের চেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের বাড়ি ছিল মক্কায়। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস ইলাল্লাযী বিবাক্কাতা মুবারাক। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা। আল্লাহর ঘর কাবা মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত মানুষের সামনে মেসেজ রেখে দিয়েছেন। কি বার্তা দিয়েছেন? মক্কা ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, স্ত্রী ছাড়তে পারি, সম্পদ ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, জীবনও দিয়ে দিতে পারি। ইসলামের প্রশ্নে কোনো আপোষ নাই। ইসলামের প্রশ্নে কোনো কি নাই? আপোষ। সমস্যা হলো আমাদের এই জায়গায়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের ওয়াজ করি ঠিক, কিন্তু এক কাপ লাল চা খেলে ইসলামের থেকে নেতা বড় হয়ে যায়। 100 টাকা পেলে ইসলামের চেয়ে দল বড় হয়ে যায়। 1000 টাকা পাইলে তো আর ইসলামের নামই নেই। সমস্যা তো আমাদের এই জায়গায়। এজন্য আমরা যারা মুসলিম, আমরা বিশ্বাস করি আমাদের রবকে। বুঝলাম না, মাদারীপুরের মানুষ জুড়ে বলেন আমাদের রবকে। এতে কোনো সন্দেহ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে আমরা রব মানি না। মূর্তিকে রব মানি না, সূর্যকে রব মানি না, নেতাকে রব মানি না, নেত্রীকে রব মানি না, সূর্যকে রব মানি না, ভারতকে রব মানি না, আমেরিকাকে রব মানি না, জাতিসংঘকে রব মানি না, পৃথিবীর কোন হুমরা চুমরাকে রব মানি না, পৃথিবীর কোন সুপার পাওয়ারকে রব মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন, আমাদের রব একমাত্র আল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে রব মানছেন। আল্লাহকে রব মানার সাথে সাথে অনেক বিষয় চলে আসছে। কি আসছে বুঝাই? রব মানে যিনি সৃষ্টি করেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? রব মানে যিনি রিজিক দেন। আমাদেরকে রিজিক দেন কে? রব মানে যিনি মৃত্যু দেন। আমাদেরকে মৃত্যু দিবেন কে? রব মানে যিনি মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন। তাহলে আমাদেরকে মৃত্যুর পরে আবার পুনরায় সৃষ্টি করবেন কে? বুঝলাম, সব কিছু সৃষ্টি করেছেন কে? এই যে সুবিস্তৃত জমিন দেখি, এই সুবিস্তৃত জমিন কে সৃষ্টি করেছেন? এই সুবিশাল আকাশ দেখি, সুবিশাল আকাশ কে সৃষ্টি করেছেন? এই যে গগনচুম্বী পাহাড় দেখি, পাহাড় কে সৃষ্টি করেছেন? এই যে দৃষ্টিসীমাহীন সমুদ্র দেখি, সৃষ্টি করেছেন কে? এই যে বিভিন্ন রিজিক দেখি আমরা, দিয়েছেন কে? তাহলে বলেন আসমান। বলেন বলেন, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, মানুষ, পশু পাখি, রিজিক আইন কার? আব্রাহাম লিঙ্কনের? আর আসতে বলেন, ভারতের? জাতিসংঘের? মানুষের তৈরি? কারো বাপের তৈরি? কারো নেতার তৈরি? কিসের? আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর। আল্লাহর জমিন আল্লাহর কথায় চলবে, কারো বাপের কথায় চলবে না। আল্লাহর জমিন আল্লাহর কোরআনের বিধানে চলবে, কারো নেতার কথায় চলবে না। আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইনে চলবে, কারো বাপের কথা, কারো নেতার কথা, কারো নেত্রীর কথায় চলবে না। এটাই হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। হাত মুষ্টিবদ্ধ করে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মতো হাত মুষ্টিবদ্ধ করে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ। এই সব কিছু যখন বিশ্বাস করবেন তখন আপনি কি পরিপূর্ণ মুমিন। কিন্তু আপনি মুখে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর বিশ্বাস করেন ক্ষমতার মালিক যতটা। আপনি আমাদের দেশে তো মাশাআল্লাহ তামসা শুরু হয়েছে। আমাদের দেশে আমরা পীর মনে করি কারে? আসমানের এই সামনের দিকে থাকাবে না। আমরা কি মনে করি? বড় পীরকে সামনের দিকে থাকাবে না, সবসময় নিচের দিকে থাকাই থাকবে, চেয়ারে বসে থাকবে, জামা থাকবে 3-4টা, এর উপর থাকবে আবায়া,
মাথায় থাকবে পাগড়ি, তার উপর আরো কিছু। আচ্ছা, রুমাল দিলে দেখ, না দিলে নাই। পৃথিবী কোন দিকে যাচ্ছে খবর নাই, গণতন্ত্রে ভেসে যাচ্ছে খবর নাই, ধর্মনিরপেক্ষতায় ভেসে যাচ্ছে খবর নাই, তাগুতে ভেসে যাচ্ছে খবর নাই, গায়রুল্লাহর আইনে ভেসে যাচ্ছে খবর নাই। পিসাব চেয়ারে বসে আছেন আর মুরিদরা হাদিয়া আনতেছে আর উনি খাচ্ছেন। এটা পীর না, এটা ভণ্ড। এই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় পীর দুনিয়াতে আর কেউ ছিলেন? বলেন বলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় পীর দুনিয়াতে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বড় পীর কেউ আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বড় পীর কে আছে? আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই। ইসলাম নিয়ে তামাশা করবেন, দিন নিয়ে তামাশা করবেন, শরিয়া নিয়ে তামাশা করবেন, মুস্তাফার আদর্শ নিয়ে তামাশা করবেন। আমার নবী যে ইসলামের জন্য দণ্ডান শহীদ করেছেন, আমার নবী যে ইসলামের জন্য উহুদে রক্ত ঝরিয়েছেন, আমার নবী লিয়াল্লাহু আলা লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন, যে ইসলামকে বিজয় করার জন্য সাহাবায়ে কেরাম মদিনা থেকে সারা পৃথিবীতে ছড়িয়েছেন, যে ইসলামকে বিজয় করার জন্য সাহাবায়ে কেরাম মদিনা থেকে বুখারা এসেছেন, সমরকন্দে এসেছেন, তুর্কিস্তানে এসেছেন, হিন্দুস্তানে এসেছেন, চীনে এসেছেন, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, মক্কা ছেড়ে, মদিনা ছেড়ে, আরব ছেড়ে, যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছেন। এই ইসলাম পৃথিবীতে পরাজিত থাকবে, এই ইসলাম জমিনে পরাজিত থাকবে। আর আপনি ঘরে বসে তামাশা করবেন, তাসবিহ পড়বেন, ভণ্ড ছাড়া কিছু না। মিছিল দিলে তো হবে না, রাসূলের সেনা হতে চাই তো আমরা 5-6 জন মাত্র না। আমরা তো হলাম, শুনে কথা বললে তো আমার উপর আগে আসবে। আমরা তো হলাম সুবিধাবাদ জিন্দাবাদ, এটা হলো মুশকিল। ভাই শুনেন, আমি আপনাদেরকে একটা ভালো কথা বলি। এবার হতাশ হওয়ার কিছু নাই, বলেন ইনশাআল্লাহ। মোহাম্মতে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ইনশাআল্লাহ আগুন আর পানি আলাদা হয়ে যাবে, আসল আর ভেজাল আলাদা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আফগানিস্তান থেকে যাত্রা শুরু হয়েছে, যাত্রা গিয়েছে সিরিয়ায়, সিরিয়া থেকে পৃথিবীর প্রান্তে প্রান্তে যাবে, বাংলাদেশও আসবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমি অনেক সময় বলি যে আফগানিস্তানে কালো পতাকা যদি, কালো পাগড়িওয়ালারা যদি ইসলামে আল্লাহর বিধান বিজয় করতে পারে, আল্লাহর জমিনের দিনকে বিজয় করতে পারে, বাংলাদেশের সবুজ পাগড়িওয়ালারাও করবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা না পারলে আমাদের পরবর্তী প্রজন্ম এই বাংলাদেশের আপামর মুসলিম জনতাকে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাদের রব একমাত্র আল্লাহ। মহব্বতে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। জোরে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। লা ইলাহা, সব যখন আপনি আল্লাহকে রব মানলেন, আল্লাহকে রব মানার পর আল্লাহকে মানার প্রয়োজন আছে না নাই? যেহেতু আল্লাহ রব, আপনি যখন আল্লাহকে রব স্বীকৃতি দিয়ে দিয়েছেন, আল্লাহকে রব স্বীকৃতি দেওয়ার সাথে সাথে আপনি সীমানার ভিতর চলে আসছেন। শুনেন, এখানে দুটো জিনিস বলি, তাহলে আরো সহজে বুঝবেন। আমাদের ধর্মনিরপেক্ষতার বিষ এরকম মানে প্রবেশ করছে, এই যে সামনে আসবে হিন্দুদের পূজা, দেখবেন আমাদের মুসলমানরা কেমন ঈমান হারায়। বলবে ধর্ম যার যার, উৎসব সবার, বলবে এগুলা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। দেখবেন মুসলমান সন্তান হয়ে হিন্দুদের মন্দিরে গিয়ে পূজায় নাচানাচি করে, এরকম হতভাগা আছে না নাই? পূজায় শুভেচ্ছা জানায়, এরকম হতভাগা আছে না নাই? শুনেন, আমি অনেক বক্তৃতায় বলি, আমি সংখ্যালঘু আমাদের দেশে হলো হিন্দুরা, ভিন্ন ধর্মী যারা আছে এরা হলো সংখ্যালঘু, এখানে মুসলমান বেশি। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের মুসলমানদের কাছে হিন্দুরা তার চেয়ে বেশি নিরাপদ। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত পৃথিবীর সবচেয়ে খাচ্চর উগ্রবাদী রাষ্ট্র। কেন বললাম জানেন? ওখানে হিন্দুরা হইলো বেশি আর মুসলমান হইলো সংখ্যালঘু। আপনারা দেখেন না কিছুদিন পর পর মসজিদ ভেঙে ফেলে, আপনারা দেখেন না কিছুদিন পর মাদ্রাসা ভেঙে ফেলে, আপনারা দেখেন না বাজারে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়।
ফ্রিজে গরুর গোশত রাখে নাই, তারপর মিথ্যা অপবাদ দিয়ে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়। এই দৃশ্যকে আপনারা দেখেন নাই? বাবরি মসজিদ ভেঙে মন্দির বানাইছে, আপনারা কি দৃশ্য দেখেন নাই? শুনেন, যেই জায়গায় একবার মসজিদ হয়ে যায় এটা কিয়ামত পর্যন্ত মসজিদ। আপনি উপরে যা কিছুই বানান, কিন্তু যেই জায়গায় একবার মুসলমানদের সিজদার জায়গা হয়ে যাবে, একবার মসজিদ হয়ে যাবে, এটা কিয়ামত পর্যন্ত কি? গত সপ্তাহে তুরস্কের আয়া সোফিয়া দেখে আসছি। সুলতান মোহাম্মদ ফাতিহ রাহিমাহুল্লাহ কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন। কনস্টান্টিনোপল তৎকালীন পৃথিবীর অজয় দুর্গ ছিল, কেউ জয় করতে পারতো না। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা। আহা, কত কষ্ট করেছেন আমাদের নবী, এত মর্যাদাবান নবী, বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, আমাদের নবী তো ইমামুল আম্বিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখ, আনা ইমামুল আম্বিয়া লা ফাখ। আমার নবী বলেন, কিয়ামতের মাঠে সব মানুষ উঠবে, হাসরের মাঠে আদম থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সব মানুষ হাসরের মাঠে উঠবে। সেদিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী। আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলার মতো সাহস কোনো নবী করবেন না। সেদিন সব মানুষের পক্ষ থেকে লিডারশিপ থাকবে আমাদের নবীর হাতে। এত মর্যাদাবান নবী, বলেন না সুবহানাল্লাহ। এত মর্যাদাবান নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, তিরমিজি শরীফের বর্ণনা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপর কখন নবুয়তকে আবশ্যক করেছেন? আমার নবী জবাব দিচ্ছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ তাআলা যখন জান্নাতে আদমের বডি তৈরি করার জন্য মাটি আর পানিকে একত্রিত করেছেন, আল্লাহ এখনো আদমের বডি তৈরি করেন নাই, আল্লাহ এখনো আদমের শরীর তৈরি করেন নাই। আমার নবী বলেন, যখন আল্লাহ তাআলা জান্নাতে আদমের বডি তৈরি করার জন্য মাটি আর পানিকে একত্রিত করেছেন, রূহের জগতে মর্যাদাগত দিক থেকে আল্লাহ আমার নবীকে সেই সময় থেকে রাসূল বানিয়ে রেখেছেন। সেই নবী পেটে পাথর বাঁধছেন, খাবার নাই, প্রচন্ড খিদা, কষ্ট হয়। পেটে যদি ভারী কিছু বাধা থাকে তাহলে খিদা একটু কম লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মুবারকে পাথর মুবারক রাখা। খন্দক খনন করছেন, পরীক্ষা, যাতে এই পাশ থেকে এই পাশে আসতে না পারে আক্রমণের জন্য। বিশাল একটা পাথর বের হয়েছে, কোন সাহাবী ভাঙতে পারছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈহিক দিক থেকে অনেক শক্তিশালী ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। আরবের এক বিখ্যাত কুস্তিগীর ছিল রুকানা, বড় গুন্ডা। এখন তো গুন্ডামি যা, যে ক্ষমতায় সে বড় গুন্ডা, মানে এরকম গুন্ডা, মানে কুস্তি খেলতো। পুরা আরবের কেউ তার সাথে কুস্তি খেলা পারতো না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, রুকানা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কুস্তি খেলেন, যদি কুস্তি খেলায় আপনি হারাইতে পারেন তাহলে আপনি সত্য, আর কুস্তি খেলায় আপনি যদি হেরে যান তাহলে আপনি মিথ্যা। আচ্ছা, কুস্তি খেলায় হেরে যাওয়া জিতার সাথে সত্য মিথ্যার কোনো সম্পর্ক আছে? আচ্ছা, এখানে যদি মনে করেন আমি তো ভাই ছোট মানুষ, এখানে মনে করেন ভাই আপনি দাঁড়ান, একটু দাঁড়ান না। উনি যদি বলে হুজুর আমার সাথে কুস্তি খেলেন, যদি আপনি জিততেন তাহলে আপনি সত্য, আর যদি আমি জিতি তাহলে আমি সত্য। আচ্ছা বলেন, কুস্তি খেলার সাথে এটা কোনো সম্পর্ক আছে? পারবো না আমার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে এত শক্তি ছিলেন, রুকানা আসছে তো স্বাভাবিকভাবে আরবের মানুষ বলছে যে আজকে তো উনি ধরা খাবে, কেন কুস্তি খেলায় তো আর হুজুরা কি আর কুস্তি খেলা পারে? বুঝেন নাই, রুকানা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক দ্বারা একবার ধরছেন, সাথে সাথে চিৎপট। সে বলে এটা সেমিফাইনাল, আমি পাটা ঠিক মতো রাখতে পারি নাই, আবার হবে, আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানা আবার দাঁড়াইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খালি ধরছেন, ধরার সাথে সাথে রুকানা আবার পড়ে গেছে। তখন রুকানা বলছে তিনি মিথ্যা হতে পারেন না, সাথে সাথে উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ পাথর একটা বের হইছে, কেউ ভাঙতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুড়াল আমারে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়াল মুবারক নিয়ে পাথরে একটা আঘাত করছেন, আগুন বের হইছে। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়েছে সুবহানাল্লাহ। আবার আঘাত করেছেন, আবার আগুনের ঝলক বের হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন সুবহানাল্লাহ।
আবার আঘাত করেছেন, আবার আগুন বের হয়েছে। 3 আঘাত করেছেন, পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। আর 3 আঘাতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারই বলেছেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পাথর তো ভেঙে চুরমার হয়ে গিয়েছে, পাথর তো ভেঙে চুরমার হয়ে গিয়েছে, আপনি কেন 3 বার সুবহানাল্লাহ বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন পাথরে প্রথম আঘাত করেছি দেখলাম আমার উম্মাহ রোমান সাম্রাজ্যকে পরাজিত করে ইসলামের পতাকা উড্ডীন করে ফেলেছে। 2 নম্বর বার যখন পাথরে আঘাত করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখেছি লাতুফতাহান্নাল কুসতুনতুনিয়া, আমার উম্মাহ অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় করবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা, যেই সেনাপতির নেতৃত্বে আমার উম্মাহ কনস্টান্টিনোপল বিজয় করবে সেই সেনাপতি কতই না উত্তম সেনাপতি। ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা, যেই বাহিনী কনস্টান্টিনোপল বিজয় করবে সেই বাহিনী কতই না উত্তম বাহিনী। ইহুদিরা টিটকারি মারে, জান বাঁচানোর জন্য পরীক্ষা খনন করেন, গড়ে খাবার পান না, পেটে পাথর বাঁধেন, আর স্বপ্ন দেখেন কনস্টান্টিনোপল বিজয় করবে। কিন্তু আমরা বিশ্বাস করি পৃথিবীর সবকিছু মিথ্যা হতে পারে, পৃথিবীর সব মিথ্যা প্রমাণিত হতে পারে। আমার নবী যে সকল কথা বলেছেন, কসম আল্লাহ কসম আল্লাহ কসম আল্লাহ, আমাদের আকীদা পৃথিবী উল্টে যেতে পারে, আমার নবীর একটা কথা মিথ্যা হতে পারে, আমার নবীর একটা ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে। কনস্টান্টিনোপলে আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এই উম্মাহ কনস্টান্টিনোপল বিজয় করবে। পৃথিবীর সব বাহিনী যেখানে থুবড়ে পড়েছিল, সুলতান মোহাম্মদ ফাতেহ রহিমাহুল্লাহর বাহিনীকে কনস্টান্টিনোপল অজেয় দুর্গ আটকাতে পারে নাই, ইসলামের পতাকা উড্ডীন হয়েই ছিল আলহামদুলিল্লাহ। ওখানে একটা মসজিদ এখন আছে আয়া সোফিয়া। আয়া সোফিয়া হলো খ্রিস্টানদের গির্জা ছিল। এটা কত হিজরিতে বানাইছে, কত কোন কালে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে, আর আয়া সোফিয়ার নির্মাণ কাজ শেষ হয়েছে 536 খ্রিস্টাব্দে। মানে কাজ পূর্ণাঙ্গ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 30-40 বছর আগে। সুলতান মোহাম্মদ ফাতেহ যখন, এটা ইউরোপের খ্রিস্টানদের সবচেয়ে বড় গির্জা, এটা সুলতান মোহাম্মদ ফাতেহ যখন কনস্টান্টিনোপল বিজয় করলেন, তো স্বাভাবিক ভাই বিজয় করলে তো সবকিছুর মালিক যে বিজয় করবে সে। তারপরে সুলতান মোহাম্মদ ফাতেহ এটাকে কি করেছিলেন? খ্রিস্টানদের থেকে কিনে, এটার সাথে আমরা দেখে আসলাম যে ওয়াকফের কাগজপত্র এখনো আছে। তিনি খ্রিস্টানদের থেকে কিনে কাগজপত্র দিয়ে ওয়াকফ করে মুসলমানদের মসজিদ বানিয়ে গিয়েছেন। 1924 সালে কামাল পাশা এসেছিল তুরস্কের ক্ষমতায়, সেটাকে জাদুঘর বানিয়ে ফেলেছিল। মনে করেছিল জাদুঘর বানিয়ে ফেললে আর আজান হবে না। ঠিকই তো, 1948 সাল থেকে নিয়ে 2020 সাল 80 বছর আজান হয় নাই। এর দুগান আবার মসজিদ বানিয়েছেন। আয়া সোফিয়া যদি 80 বছর পর মসজিদ হতে পারে, 200 বছর পর হলেও ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? যুবক একটু জুড়ে বলেন না ইনশাআল্লাহ? 80 বছর পর আয়া সোফিয়া যদি আবার আজান হতে পারে, 80 বছর পর আয়া সোফিয়া যদি আবার নামাজ হতে পারে, 200 বছর পর হলেও বাবরি আবার মসজিদ হবে ইনশাআল্লাহ। রাম মন্দির থাকবে না, আবার আজান হবে, আবার মসজিদ হবে, মুসলমানরা বাবরি মসজিদ আবার বানাবে, আবার নামাজ পড়বে ইনশাআল্লাহ। এই হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির কবর রচনা হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সেনা হওয়ার তৌফিক দান করুন। তাহলে আমরা বলেছি আমাদের রব কে? জোরে বলেন, আমাদের রব কে? যখনই আমরা আল্লাহকে রব স্বীকৃতি দিয়েছি, এখন আল্লাহকে মানার প্রয়োজন আছে না? না। হ্যাঁ, দেখেন আপনি যদি ভারতে থাকেন তাহলে ভারতের আইন কানুন আপনি মানবেন, বাংলাদেশের আইন কানুন মানতে আপনি বাধ্য। কিন্তু আপনি যদি ভারত থেকে ভিসা নিয়ে বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশের যাবতীয় আইন কানুন মানতে আপনি বাধ্য কি বাধ্য না? আচ্ছা, আমরা এখন মোস্তফাপুর এই কলেজ মাঠে বসে আছি। আচ্ছা, আমরা কি এখন হিন্দুস্তানের আইন কানুন মানতে বাধ্য? কিন্তু আপনি যদি ভিসা নিয়ে কলকাতায় যান, দার্জিলিংয়ে যান, তাহলে ভারতে প্রবেশ করার সাথে সাথে আপনি ভারতের আইন মানতে বাধ্য কি বাধ্য না?
আপনি যখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, মহব্বতে বলেন না, আপনি যখনই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যখনই কালেমা তাইয়্যিবা পড়ে মুসলিম হয়ে গেলেন, আল্লাহকে রব মেনে নিলেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মেনে নিলেন, মেনে নেওয়ার সাথে সাথে তাওয়াজ্জু, আপনি যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানলেন, আপনি যখনই আল্লাহকে রব মানলেন, তাওয়াজ্জু, আল্লাহকে রব মানার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানার সাথে সাথে, মনোযোগ, আল্লাহর যাবতীয় আইন কানুন জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধানাবলী মানতে আপনি বাধ্য কি বাধ্য না? এখন জীবনের সব ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? আল্লাহ পথ দেখাচ্ছেন কেমনে? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে আপনি রাসূলের আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আল্লাহ পথ দেখাচ্ছেন। আল্লাহ কেমনে পথ দেখাচ্ছেন? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনি খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চান, কেমনে করবেন? দেখেন আপনার খাবার ইতিউর রাসূল, রাসূলের খাবারের সাথে মিলে কিনা। আপনি পোশাকের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চান, দেখেন আপনার পোশাক মুস্তাফার পোশাকের সাথে মিলে কিনা। আপনি বিয়ের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চান, দেখেন আপনার বিয়ের সাথে মুস্তাফার বাজানো বিয়ে সাথীর সাথে মিলে কিনা। আপনি রাজনীতির ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চান, দেখেন আপনার রাজনীতি মুস্তাফার রাজনীতির সাথে মিলে কিনা। আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চান, দেখেন আপনার রাষ্ট্র পরিচালনা মুস্তাফার রাষ্ট্র পরিচালনার সাথে মিলে কিনা। আপনি বিচারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চান, দেখেন আপনার বিচার ব্যবস্থা মুস্তাফার বিচার ব্যবস্থার সাথে মিলে কিনা। আপনি অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চান, দেখেন আপনার অর্থনীতি মুস্তাফার অর্থনীতির সাথে মিলে কিনা। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনি যদি আল্লাহর আনুগত্য করতে চান, পথ একটা, মত একটা, রাস্তা একটা, জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থাকা লাগবে। তাদের ঘর থেকে নিয়ে রাজনীতি পর্যন্ত, তাদের ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থাকবে। তারাই প্রকৃত আশিকে রাসূল। আর তাদের ঘর থেকে নিয়ে রাজনীতি, রাষ্ট্র পরিচালনা সব ক্ষেত্রে মুস্তাফার আদর্শ পাওয়া যাবে না, রাসূলের আদর্শ পাওয়া যাবে না, বিশ্বনবীর আদর্শ পাওয়া যাবে না। কসম আল্লাহ, যত বড় আশিকে রাসূল দাবি করো, ভণ্ড ছাড়া কিছু না। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। তাহলে জীবনের সব ক্ষেত্রে কার আদর্শ? নবী রাসূলের আদর্শ। বলে জীবনের সব ক্ষেত্রে কার আদর্শ? আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। আচ্ছা, এখানে যে আমি আসলাম ওয়াজ করতে, মনোযোগ দিয়ে বুঝেন। আমরা এখানে তো নামাজ পড়বো ইনশাআল্লাহ, হ্যাঁ? একটু শুনেন কথাগুলো, আমরা একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বাইরের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা বসেন, একসাথে নামাজ পড়বো। আচ্ছা, এখানে যে আমি ওয়াজ করতে আসলাম, আমি যখন গাড়ি থেকে নামলাম, উদাহরণ দেখলেন যে আমি 3/4 পরা, আল্লাহ না করুন, কানে ইয়ারফোন লাগানো, কানে দুল লাগানো, হাতে চুড়ি, শরীরে টেটো, মাথায় ক্যাপ, আর্জেন্টিনার জার্সি একটা পরা, হুজুর যদি ওয়াজ করতে, আপনারা কি এই হুজুরকে ওয়াজ করতে দিবেন? বলবেন হুজুর আপনি যেদিক দিয়ে আসছেন ওই দিকে যান, মায়ের যেটা মাটিতে পড়বে এটা তুলে দিব। বলবেন হুজুর আপনাকে ওয়াজ করতে দিবেন না কেন? আরে ভাই, আপনার নিজের ভিতরে তো নবীর আদর্শ নাই, তাহলে আপনি ওয়াজ করবেন কি? সত্য না মিথ্যা? তাহলে বোঝা গেল কি পড়বেন এটার ক্ষেত্রে নবীর আদর্শ আছে না নাই? বুঝে বলবেন, নবীর আদর্শ আছে না নাই? কি? আচ্ছা, আপনি মুস্তাফাপুর স্ট্যান্ডে গেছেন, গিয়ে দেখলেন দূর থেকে এক ব্যক্তি বেন নিয়ে আসছে, একটা জিনিস মানে ফ্রাই করছে, আর বলতেছে ফ্রি খান, ফ্রি খান, ফ্রাই ফ্রি খান। আপনি কে বললেন ভাই কি ফ্রাই ফ্রি খাওয়াচ্ছেন? বললো ভাই আমার জমিনে বিশাল ধান লাগিয়েছিলাম, আজকে সকালে ধান কাটতে গিয়ে দেখি অনেক ইঁদুর গর্ত করে ফেলেছে, ইঁদুর গর্ত করলে সব ধান খেয়ে ফেলে, এখন আমার ধানগুলা যাতে ইঁদুর না খায় আমি পানি দিয়ে সবগুলা ইঁদুর বের করেছি। ইঁদুর বের করার পর দেখলাম এরকম মোটা মোটা পা, একদম লক লক করতেছে বডি, দেখে আমি আর সহ্য করতে পারি নাই, আমার লোভ লেগে গিয়েছে, সবগুলা ইঁদুর ধরছি, মারছি, চামড়া পরিষ্কার করছি, গোশত কাটতেছি, এখন কি করতেছি? ফ্রাই করছি, ফ্রি খাওয়াচ্ছি। কে কে খাবেন দেখে হাত তুলেন তো, কে কে খাবেন না দেখে হাত তুলেন তো। তাহলে কেন খাবেন না? বলেন কেন খাবেন না? হারাম। কেন খাবেন না? কি খাবেন কি খাবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আছে না নাই? কেউ যদি বলে যে আপনার আপন বোনরে বিয়ে করবেন, আপনার শাশুড়িরে বিয়ে করবেন, আপনার দুধমারে বিয়ে করবেন,
তাহলে কাকে বিয়ে করবেন কাকে বিয়ে করবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আছে না নাই? মাসালাটা একটা একটা করে বলতেছি যাতে জটটা খুলে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। গিয়ে দেখতেন এক ব্যক্তি কুত্তার গোশত বিক্রি করতেছে, তারা ব্যবসা করতে দিবেন? কেন দিবেন না? আচ্ছা, আপনাদের বাজারে যদি কেউ মদের দোকান দেয়, আপনারা দোকান দিতে দিবেন? কেন, সমস্যা কি? হারাম বলেন কি? তাহলে কি খাবেন, কি পান করবেন, কি পরবেন, আচ্ছা কিভাবে ঘুমাবেন, এটা নবীর আদর্শে নাই? মহব্বতে বলেন আছে? কিভাবে হাঁটবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আছে না নাই? আরে ভাই, কিভাবে বাথরুমে যাবেন, কিভাবে বাথরুম থেকে বের হবেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী কত মহান নবী, কিভাবে ইস্তিনজা করব, কিভাবে বাথরুমে ঢুকবো, কিভাবে বের হব, কিভাবে গোসল করব, কিভাবে ঘুমাবো, কিভাবে হাঁটবো, কিভাবে খাবো, সব আমার নবীর আদর্শে আছে না নাই? এবার বলেন, কিভাবে খাবো নবীর আদর্শে আছে, কিভাবে ঘুমাবো নবীর আদর্শে আছে, কিভাবে হাঁটবো নবীর আদর্শে আছে, কিভাবে ব্যবসা করব নবীর আদর্শে আছে, কিভাবে বিচার করব নবীর আদর্শে আছে, কিভাবে ব্যবসা করব নবীর আদর্শে আছে। ও মুসলমান, ও মাদারীপুরের মুসলমান, ও মুস্তাফাপুরের মুসলমান, ও আমার নবীর উম্মাহ, আমি আপনাদের কাছে জানতে চাই, যেই নবীর আদর্শে কিভাবে খাবো ওইটা আছে, কিভাবে ঘুমাবো ওইটা আছে, কিভাবে ওযু করব ওইভাবে ওইটা আছে, কিভাবে ইস্তিনজা করব ওইভাবে ওইটা আছে। ওই নবীর আদর্শে চুরি করলে, খুন করলে, দর্শন করলে, ডাকাতি করলে, ইফতিজিং করলে, দুর্নীতি করলে কিভাবে বিচার করব মুস্তাফার আদর্শে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? এবার বলেন, কারো কাছে যদি বিরিয়ানি থাকে, একজনের প্রচন্ড খিদা লেগেছে, প্রচন্ড ক্ষুধা লাগার পর এসে বলছে যে আমাকে একটু খাবার দেন। একজনে বললো এই নেন বিরিয়ানি, আর আরেকজনে বললো 3 দিন আগে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়েছিল, খাবার কিছু নষ্ট হয়ে গেছিল, এটা মোস্তফাপুরের এই ড্রেনে ফেলাইছিল, 3 দিন এই ড্রেনে ছিল, ড্রেনে থাকার পর এখানে কুত্তা খাইছে, শিয়াল খাইছে, শিয়াল পায়খানা করছে, কুকুর পায়খানা করেছে, এই সব কিছুর পর এখানে ময়লার বাগান আছে, তুমি চাইলে ওখান থেকে খাও। আচ্ছা, যার সুস্থ রুচি সে বিরিয়ানি বাদ দিয়ে ওইটা খাবে? আজকে মুসলমান আমাদের সমস্যা তো এই জায়গায়। এটা ওয়াজ করলে বলবে হুজুর আপনি রাজনীতির ওয়াজ করছেন কেন? রাজনীতি কি শুধু আপনি করবেন, হুজুরা করবে না? আমার নবী রাজনীতি করেন নাই? জোরে বলেন, আমার নবী রাজনীতি করেন নাই? আজকে সমস্যা হলো এই জায়গায়, মুসলমান পোশাকের ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে, খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে, আর বিচারের ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শের চেয়ে ব্রিটিশের আদর্শ তাদের কাছে প্রিয় হয়ে যায়। এই বাংলাদেশের বয়স 54 বছর হয় নাই? এই 54 বছরে বাংলাদেশে খুন বন্ধ হয়েছে? আপনার বিশ্বাস করেন না মনে? তাহলে বলেন, 54 বছরে বাংলাদেশে খুন বন্ধ হয়েছে? এই যে 3 দিন আগে আমাদের এক ভাই নারায়ণগঞ্জে আমাদের যুব আন্দোলনের ভাই বুলবুল, তাকে খুন করা হয়েছে। শুক্রবার ঢাকায় বলেছি, জানের বিনিময়ে জান, আর কিছু চাই না। জীবনের বিনিময়, এই বলেন না, জীবনের বিনিময়। তামাশা করবেন, কালকে নারায়ণগঞ্জ আদালতে এটা আমরা দেখাইছি, কি বলে মানে মূল জিনিসের আগে একটা জিনিস দেখায় না, ট্রেইলার দিয়েছি কালকে। আমি বলেছি, এখানেও বলছি, আমার ভাইয়ের জানের বিনিময়ে জান চাই, জীবনের বিনিময়ে জীবন চাই। যদি আমার ভাইয়ের জানের বিনিময়ে জান না পাই, বাংলাদেশে আগুন জ্বলবে ইনশাআল্লাহ। এই মাদারীপুরের মানুষ কেন্দ্র থেকে যদি কর্মসূচি আসে, পুরো ঢাকা বরিশাল হাইওয়ে অবরোধ করে দিবেন ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জানের বিনিময় বলেন না, জানের বিনিময়, জুড়ে বলেন জানের বিনিময়। 54 বছরে বাংলাদেশে খুন বন্ধ হয়েছে, কারণ কাদের আইনে চলে? ব্রিটিশের আইনে। বন্ধ হয় নাই, হবে না। পারবেন না, পারবেন না। 54 বছরে পারেন নাই, 54,000 বছরে চুরি বন্ধ করতে পারবেন না। 54 বছরে খুন বন্ধ করতে পারেন নাই, 54,000 বছরে খুন বন্ধ করতে পারবেন না। 54 বছরে দর্শন বন্ধ করতে পারেন নাই, 54,000 বছরে দর্শন বন্ধ করতে পারবেন না। খুন বন্ধ করতে পারবে কে? দর্শন বন্ধ করতে পারবে কে? দুর্নীতি বন্ধ করতে পারবে কে? চুরি বন্ধ করতে পারবে একমাত্র শরিয়া। শরিয়ার বাইরে আর কিছু দিয়ে পারবেন না। সমস্যা তো এই জায়গায়, আজকে মুসলমান শরিয়া চায় না, ভারত বেজার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, শরিয়া চায় না, আমেরিকা বেজার হয়ে যাবে। এই আমরা কি ভারতের গোলামি করি ভাইরা? যুবকরা বলেন, আমরা কি ভারতের গোলামি করি?
আমি তো বলেছি আমরা বাংলাদেশে অনেক দল করি, কিন্তু ভারত যদি আমাদের দেশের দিকে হাত বাড়ায়, হাত ভেঙে কাছে ঝুলাই রাখবো ইনশাআল্লাহ। আমরা কি আমেরিকার গোলামি করি? বলেন আমরা গোলামি করি একমাত্র কার? জোরে বলেন না, আমরা গোলামি করি একমাত্র কার? তাহলে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, আল্লাহর শরিয়া, আল্লাহর কোরআন, রবিউল আউয়াল মাস যাচ্ছে, যে ইসলামের জন্য আমার নবী দান শহীদ করেছেন, যে ইসলামের জন্য আমার নবী রক্ত ঝরিয়েছেন, যে ইসলামের জন্য আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই রবিউল আউয়ালে দীপ্ত শপথ নেন বাংলাদেশে আর আওয়ামী লীগের আদর্শ চলবে না, মানুষের তন্ত্রমন্ত্র চলবে না, বাংলাদেশের কোর্ট থেকে নিয়ে রাষ্ট্র সব জায়গায় শরিয়া প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছেন না? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। তাহলে বলেছিলাম জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে হলে আনুগত্য করতে হবে কার? রাসূলের। বলেন আনুগত্য করতে হবে কার? আজকে আমাদের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তো নাই, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য পরিপূর্ণভাবে করার আমরা চেষ্টাও করি না। কারণ আমাদের মাথায় এরকম ভূত চাপিয়ে দেওয়া হয়েছে, এই ভূত চাপিয়ে দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব ক্ষেত্রে তাকে আদর্শ বানাতে আমরা প্রস্তুত আছি না? না ইনশাআল্লাহ? যুবকরা একটু মহব্বতে বলেন প্রস্তুত আছি না? না ইনশাআল্লাহ? এবার দুটা কথা বলি শুনেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা বলেছে, কি এত কথা বলেন কেন? আপনারা স্বেচ্ছাসেবক চুপচাপ কাজ করবেন, সবর। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাকে ধরতে হবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকতে হবে। আচ্ছা আপনারা বলেন চরমনাই কৃষ্ণ হুজুর আমি আপনাকে খুব মহব্বত করি, কিন্তু আপনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, হজও করেন না, পর্দাও করেন না, শরিয়া মানেন না, এটা আমাকে মহব্বত? আপনি বলেন হুজুর আমি আপনারা খুব মহব্বত করি, কিন্তু যখন পরীক্ষার সময় নির্বাচন আসলো আপনি নাই, এটার নাম কি মহব্বত? আপনি বলেন আমি আওয়ামী লীগের জন্য জান ফিদা, কিন্তু নির্বাচনে ভোট দিয়েছেন, নৌকায় দেন নাই, এটার নাম কি আপনি আওয়ামী লীগ করেন? বলেন হুজুর আমি জান সেবা বিএমপি, কিন্তু নির্বাচনে আপনি জানের শেষের সাথে নাই, তাহলে আপনি কি পরিপূর্ণ বিএমপি? আমরা যে বললাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আপনি হিসাব করবেন, চিন্তা করবেন, দেখেন আপনার সব কাজে রাসূলের আদর্শ আছে কি। আজকে মুসলমানদের ভিতরে ইহুদিদের আদর্শ পাওয়া যায়, খ্রিস্টানদের আদর্শ পাওয়া যায়, হিন্দুদের আদর্শ পাওয়া যায়, বৌদ্ধদের আদর্শ পাওয়া যায়, নাস্তিকদের আদর্শ পাওয়া যায়, কিন্তু আজকে মুসলমানদের ফ্যামিলির পর ফ্যামিলি, হাজার হাজার ফ্যামিলি পাবেন, টর্চ লাইট মেরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাওয়া যায় না। এই রবিউল আউয়াল থেকে আমরা কি শিক্ষা নেব? জিলাপি খাওয়ার না, জিলাপি আপনার হালাল খাবার, আপনি খেতে পারেন, সমস্যা নেই। রবিউল আউয়াল থেকে শিক্ষা নেব মিষ্টি খাবার না, মিষ্টিও হালাল খাবার, আপনি খেতে পারেন, খিচুড়িও হালাল খাবার, আপনি খেতে পারেন, বিরিয়ানিও হালাল খাবার, আপনি খেতে পারেন। রবিউল আউয়াল থেকে খাবার শিক্ষা নেওয়া না, রবিউল আউয়াল থেকে শিক্ষা নিতে হবে যে ইনশাআল্লাহ নবী যে ইসলাম নিয়ে এসেছেন, নবী যে শরিয়া নিয়ে এসেছেন, নবী যে দ্বীন নিয়ে এসেছেন, আমৃত্যু ওই ইসলামের পিছনেই থাকবো, সব ছাড়বো, ইসলাম ছাড়বো। দেখি কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? সব ছাড়বো, ইসলাম ছাড়বো। বলেন সব ছাড়বো, ইসলাম ছাড়বো। আপনারা বলেন সব ছাড়বো, ইসলাম ছাড়বো। সব ছাড়তে পারি, দ্বীন ছাড়বো। সব ছাড়তে পারি, শরিয়া ছাড়বো। সব ছাড়তে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়বো। আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে রাসূলের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মেনে চলার তৌফিক দান করেন। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, সোনার মদিনায় আমরা যত ভালো কাজ করব, আমার নবী রওজায় খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? হাদিসে আসছে আমরা যত ভালো কাজ করি, খারাপ কাজ করি, সব আমল আল্লাহর কাছে পেশ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম